টানা 4 দিন বিদ্যুৎ না থাকায় ক্ষোভে রাস্তায় নামলেন এলাকাবাসী। বেসরকারি সংস্থা সাই কম্পিউটার ও বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। আন্দোলনকারীদের অভিযোগ, সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছেন না বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। একই সঙ্গে ফটিকরায়ও বিদ্যুৎ সমস্যায় ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের উত্তরাঞ্চলে 4 দিন ধরে বিদ্যুৎহীন এলাকা। পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা ও ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাস্তার টায়ার পুড়িয়ে বিক্ষোভে এলাকার মানুষরা। ফটিকরায় বিদ্যুৎ সমস্যায় অফিসে অভিযোগ জানাতে গিয়ে কর্মী না পেয়ে অসন্তোষ ব্যক্ত করেন গ্রাহকরা। কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে কোনো উদ্যোগ নিচ্ছে না দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। শুধু মন্ত্রিত্ব পদ আঁকড়ে আগরতলায় বসে রয়েছেন তিনি। এভাবেই প্রকাশ্যে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উত্তেজিত জনতা। সাংবাদিকদের প্রকাশ্যে তিনি বলেন, খেয়ে দেয়ে কোনো কাজ নেই, পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এবং সাংবাদিকদের বরাবরই নেক নজরে দেখা ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে এবারে যেন ঘুরিয়ে অযোগ্য বলে দিল তার দপ্তরের পরিষেবা গ্রহণকারী গ্রাহকরা। পাশাপাশি ভূমিকাও ক্ষোভ জানালেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, কৈলাসহরের মানুষকে উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে বেসরকারি সংস্থা সাই কম্পিউটারকে পরিষেবা প্রদানের দায়িত্ব দিয়েছিলেন ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এর ফলে দিনের পর দিন ধরে বিদ্যুৎ যন্ত্রণায় ভুগতে হয় তাদেরকে। বিগত 3-4 দিন ধরে সম্পূর্ণভাবে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে উত্তরাঞ্চল এলাকা। বিদ্যুৎহীন থাকার ফলে এলাকায় বন্ধ হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল সরবরাহ। ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে মানুষকে। আন্দোলনকারীদের অভিযোগ, সাই কম্পিউটারের কিছুদিন আগে যখন যোগাযোগ করার চেষ্টা করলেও তারা মন্ত্রী এসেছিলেন রতনলাল নাথ, যখন ঊনকোটি কলাক্ষেত্রে এসেছিলেন, সেই বিদ্যুৎ নিয়ে একটা সরকারি প্রোগ্রামে যখন তিনি এসেছিলেন, ওনাদের কাছে আমরা জোরালো দাবি রেখেছিলাম যে আমাদের কৈলাসহরের সাই কম্পিউটার আমাদেরকে সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করছে না, ওনাদের অনেক গাফিলতি রয়েছে। আপনি দয়া করে একটা পদক্ষেপ নেন যাতে আমাদের এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাই, বিদ্যুতের দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাই। তিনি মুখে বলেছিলেন, হ্যাঁ আমি করব, আমি দেখবো, আমি এই করব, আমি সেই করব। আর বাস্তবে তিনি কিছুই করেননি। তিনি শুধু এই বিদ্যুতের মন্ত্রিত্ব পদ নিয়ে তিনি আগরতলায় বসে আছেন। আর আগরতলার বাইরে যে সকল মানুষ জনসাধারণ বিদ্যুৎহীনতায় ভুগছে তাদের কোনো খোঁজখবর এই মাননীয় মন্ত্রী নিচ্ছেন না। যার কারণে আপনাদের মাধ্যমে উনাকে আমরা সতর্ক করতে চাই, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অতি সত্বর যদি কৈলাসহরের সাই কম্পিউটারকে এই কৈলাসহর থেকে সরানো না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য আমরা কৈলাসহরকে পত্রিকা কথা কিছুই নাই, পত্রিকা না তো, কিছু না, পত্রিকা না তো, কিছু না, পত্রিকা না তো, ঠিক আছে আপনি, ঠিক আছে স্যার, একদম কাজ নাই, কর্ম নাই, কিছু না, এগুলি করবেন। মানুষ বড় প্রোগ্রাম করবে আপনাদের। কেন এসব করছেন? কেন এসব করছেন? আর কোনো কাজ নাই, একটা মোবাইল ধরলে মনে করে সবকিছু পান। স্যার আপনি যদি আমরা প্রশ্ন আঘাত করেন 100 বার, আপনি মনে আঘাত পান, ঠিক আছে, আঘাত না, আমরা স্যার কোশ্চেন করতাম নাকি? আমরা কি কোশ্চেন করতাম না? তুলে এইসব কোশ্চেন করেন না স্যার, তুলে স্যার আপনি জানেনই না কিছু, সাংবাদিকতা জানেন না। আপনার আমি এখন বলছি তো সাংবাদিকতা জানেন না। না ঠিক, আপনি যেটা করবেন তাহলে এটা সত্যি হইব। সাংবাদিকতা জানেন, ঠিক আছে, আপনি স্যার, আমি স্যার তর্কে যাইতাম না স্যার, আমি তর্কে যাইতাম না এই ব্যাপারে। আমি কোনো হেড কে সার্চিনে টিএনএন, হেড কে সার্চিনে টিএনএন, আমি আমার স্যার নাম কইতাম না স্যার, আপনি খবর দেয়া দেখেন। এটা কইতে দরকার না, না স্যার, আমি কেন এটা দরকার না স্যার, আমি কইতাম না একবার স্যার। আমি তো আমার নাম রতননাথ বলছি, আপনি বলতে পারেন না? আমাদের মিডিয়া হাউসে না স্যার, আমি এই কথা কইতাম। আপনি আমি কইছি সার্চিনে টিএনএন, আপনি স্যার খবর নিয়ে দেখেন, হেড আছে কিনা একদম স্যার, আপনি খবর নিয়ে দেখেন, আপনি দেখেন, আমি আপনি কইতাম। ঠিক আছে, আপনি কথা বলেন।